আমরা অনেকেই নিজের জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার এনআইডি দিয়ে আপনার অজান্তে অন্য কোনো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা? অথবা সেই সিম কেউ ব্যবহার করছে কিনা? যদি এমন কোনো সিম অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে চেক করবেন আপনার এনআইডির নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেগুলো আপনার ব্যবহারে আছে কিনা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেইটা চেক করার জন্য সর্বপ্রথম ডায়ালে ক্লিক করব। ডায়ালে ক্লিক করার পরে আমরা ডায়াল করব *1600 অন হ্যাশ। ডায়াল করার পরে আমরা ডায়াল করে দেব। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যার এনআইডি দিয়ে চেক করব তার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা একটা সিম আমাদের ফোনে থাকতে হবে। ওই যে সিম রেজিস্ট্রেশন করা সেই সিম দিয়ে ডায়াল করতে হবে। অথবা এরকম একটা অপশন আসবে, এখানে দেখতে পারবেন লেখা থাকবে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইওর এনআইডি। মানে যার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তার এনআইডির লাস্ট 4 ডিজিট এখানে দিতে হবে, দেওয়ার পরে ডায়াল করতে হবে। করার পরে আমাদের ফোনের যে এসএমএস অপশন আছে সেখানে একটা এসএমএস আসবে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চলে এসেছে। ওই যে উপরে এসএমএস এ ঢুকলাম, ঢোকার পরে দেখেন যে সিমগুলো এই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল সেগুলো শো করতেছে। লাস্টের নাম্বারটা দেখেন, ওই যে আমার এই রেজিস্ট্রেশন কার্ড দিয়ে 3টা সিম রেজিস্ট্রেশন করা, এই যে দেখা যাচ্ছে। এভাবে আপনারা চেক করবেন। সো আবার দেখেন এই যে আমার এখানে এসএমএস আসছে, এসএমএস এর মধ্যে আমি ঢুকলাম। আমার এনআইডি কার্ড দিয়ে আমি 3টা সিম রেজিস্ট্রেশন করছি। এখানে দেখেন নাম সহ দেখা যাচ্ছে, একটা আছে গ্রামীণ, এয়ারটেল এবং বাংলা লিংক। এভাবে আপনারা চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।